আমাৰ গাঁওখন যিহেতু নদীৰ ওচৰতে সেইকাৰণে বানপানী বেছি হয়। বানপানী বেছি হোৱাৰ বাবে আমাৰ খেতি বাতিখিনি নষ্ট হয়, যাৰ বাবে আমি বিয়ৰীসকলে গাঁৱৰ মানুহ আৰু আমাৰ শ্বেয়াৰ হোল্ডাৰখিনিৰ লগত আলোচনা কৰি এইটোৱে সিদ্ধান্ত লৈছিলোঁ যাতে সহনশীল ধানৰ বীজ আমি বিক্ৰী কৰিম, তাৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছিলোঁ। এইবাৰ আমি বাহাদুৰ চাবুৱান, ৰঞ্জিত চাবুৱান আৰু স্বৰ্ণ চাবুৱান বীজ বিক্ৰী কৰিছোঁ। আমি ধনজিৎ ব্ৰেণ্ড বনাইছোঁ আৰু এই ধনজিৎ ব্ৰেণ্ডৰ নামত আমি ধানৰ বীজখিনি বিক্ৰী কৰিছোঁ। সরকারের চকত গেলাম, যা তার মানে এপিসি অফিসত গেলাম, যাওয়ার পরে কইলাম বলে আঙ্গেরে ধান খেতি করি হয় ঠিকই খানি বানপানি নষ্ট করে তারপরে কোয়ার পরে আমাকে রঞ্জিত সাবন ধান দিছিল। মোগলদৈ ট্রেনিংত আমি গেছিলাম, যাওয়ার পরে স্যারেরা কয়ে দিছে দিয়ে ভালা করে ধুয়ে তার পাশে আবার পানি দিয়ে সাফা করা লাগবো, করি তার পাশে জ্বালা ফেলার লাগবো। ওই হিসেবেই আমি ধুয়ে নুন দিয়ে ধুয়ে সাফা করছি, করি তার পাশে জ্বালা ফেলাছিলাম। বেলেগ দোকানত গেছিলাম, মোটামুটি 6 কেজির প্যাকেট মোটামুটি 600 টাকা লাগে। এবিসির থনে মোটামুটি আমি 300 টাকাত পাচ্ছি মালটা। আমার মেলা রেহাই হয়েছে। এটা করার পরে মোটামুটি বছর বানপানি ওইরকম নষ্ট করে মানে সেই সুন্দর হয়েছে ক্ষেত আমার। মোটামুটি ধান কাটছি, মোটামুটি এটা 30 মণ মান হ'ব। সকলো কৃষকে মোৰ ফালৰ পৰা এটা অনুৰোধ যে আপোনালোকে আমাৰ এই এপিচিৰ লগত জড়িত হৈ আপোনালোক লাভান্বিত হওক।